হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। তো তোমরা অনেকেই জানো যে আমি মন্দারমণি ঘুরতে গেছিলাম, আর আজকে ছিল হচ্ছে আমার মন্দারমণিতে দ্বিতীয় দিন। আর মন্দারমণিতে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম যে আমরা ওখান থেকে একটু উদয়পুর বিচে ঘুরতে যাবো, আর সেই জন্যই আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম উদয়পুর বিচে যাওয়ার জন্য। কিন্তু রাস্তায় প্রচণ্ড গরম ছিল আর সেরকম ছিল রোদের তাপ, যেই কারণে শরীরটা আমার ভীষণ খারাপ লাগছিলো। তারপরেও যাই হোক, আমাদেরকে তো যেতেই হবে ঘুরতে। আর এরপর আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে ওল্ড দীঘাতে। আর যেহেতুই আমরা দুজন সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই আমরা ঠিক করেছিলাম যে ওল্ড দীঘা বা নিউ দীঘা পৌঁছে আমরা দুজন মিলে ব্রেকফাস্ট করে নেব। আর যাওয়ার পথেই চোখে পড়লো হচ্ছে মিয়ামোর, তাই অনির্বাণকে বললাম যে চলো আমরা দুজন মিলে এখানেই চলে যাই। আর সেখানে গিয়ে আমরা আমাদের দুজনের পছন্দ মতন খাবার অর্ডার করে দিয়েছিলাম, আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ভেবেছিলাম পথে যাওয়ার সময় দীঘা মন্দিরটা যেহেতু আগে পড়বে, তাই দীঘা মন্দিরটা দর্শন করে তারপর উদয়পুর বিচে যাব। কিন্তু সেটা আর সম্ভব হয়নি, কারণ প্রচণ্ড গরম ছিল আর তার সাথে রাস্তাতে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড জ্যামও ছিল। আর অনির্বাণ একদম ভিড় জায়গা পছন্দ করে না, আর আমার নিজেরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছিলো। আর সেই কারণেই অনির্বাণকে বললাম যে চলো আগে উদয়পুর বিচ থেকে ঘুরে আসি, তারপর ফেরার পথে বা বিকেলবেলা আমরা মন্দিরে আসবো। আর এরপর আমরা তাই জন্য চলে গেছিলাম হচ্ছে উদয়পুর বিচে। কিন্তু উদয়পুর বিচে গিয়ে আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেল, কারণ কি প্রচণ্ড গরম আর সেরকম ভিড় ছিল। সেই কারণে আমার একটুকু ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যে কতক্ষণে হোটেল ফিরবো। কিন্তু সবে জাস্ট এসেছি, এখন যদি হোটেল যাওয়ার কথা ভাবি তাহলে তো অনির্বাণ ভীষণ রেগে যাবে। তো যেই কারণে আর কিছু করার ছিল না, চলে গেছিলাম বিচের সামনে। আর এই ভাইটা ছিল হচ্ছে আমরা আসার সময়ও দাঁড়িয়েছিল, ও আমাদেরকে বললো যে ওর নাকি সামনে দোকান আছে। তাই আমি অনির্বাণকে বললাম তাহলে চলো ওর দোকান থেকেই আমরা যা যা খাবো সেখান থেকে অর্ডার করিনি, কারণ কি এত ভিড়ের মধ্যে আমার এদিক ওদিক যেতে একদম ইচ্ছা করছিল না, আর প্রচণ্ড ভিড়ও ছিল। আর এরপর বিচের সামনে ভাইটা আমাদের চেয়ার টেবিল পেতে দিয়েছিল, আর আমরা সেখানে বসে সমুদ্রের মজা নিচ্ছিলাম। আর আজকে আমার উদয়পুর বিচে যাওয়ার একটাই মেন কারণ ছিল, সেটা হচ্ছে আমি সেখানে গিয়ে কাঁকড়া খাবো, কারণ কি আমি কখনো এর আগে কাঁকড়া খাইনি, সেই কারণে। আর তার সাথে সাথে নিয়েছিলাম হচ্ছে মাছ ভাজা আর চিকেন পকোড়া। তবে মাছ ভাজাটা যদিও বা আমার জন্য ছিল না, সেটা ছিল অনির্বাণের জন্য। আর এরপর না আমার শরীরটা খুব খারাপ করছিল, কারণ কি আমার শরীরটা আগে থেকেই খারাপ ছিল, আর এখানে রোদে গরমে না শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছিলো। আর ওষুধটা যেহেতু সাথেই ছিল, তাই সাথে সাথে ওষুধটা খেয়ে নিয়েছিলাম। আর বেশি শরীর খারাপ হওয়ার আগেই না আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। টাটা।